হেই ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 17 মার্চ। তো আজকের এয়ারড্রপের আপডেটগুলো। তো প্রথমে কথা বলি পজ। তো পজ এখানে ডিপোজিট করলাম, এখানে উইথড্র করা বন্ধ করে দিচ্ছি এক্সচেঞ্জারে, যেটা বিটগেট আর বাইবেট ছিল। তো এখন তুমি আর ক্লেম করতে পারবে না, লিস্টিং হওয়ার পরে ওয়ান চেনে ক্লেম করতে পারবা। তো যারা বাইবিট আর বিটগেটে দিছো তারা তো তোমাদের টোকেনগুলো আজকে বা কালকের মধ্যে রিসিভ করে ফেলাবা। কিন্তু মেন আপডেট হলো কিছুক্ষণ আগে দিছে, যেটা হলো লিস্টিং ডিলে। তো 18 তারিখে লিস্টিং হবে, আমরা জানি বাংলাদেশের টাইম অনুযায়ী 4টার সময় ছিল, কিন্তু কালকে লিস্টিং হইতেছে না। তো এখনও কয় তারিখে লিস্টিং হবে সেটাও কনফার্ম বলে নাই, তারা কিছুক্ষণ পরে বা কালকে বা তারপরের দিন হয়তো জানিয়ে দেবে। তো এটা কি করলো কিছু বুঝলাম না। তো তারপরে একটু আশা আছে এখন একটা জিনিস নিয়ে, সেটা হলো বাইন্যান্স। তো আমার এখন মনে হইতেছে 70% চান্স আছে এখন বাইন্যান্স এটাকে লিস্ট করবে পজকে। তো এটার পার্সেন্টেজ এখন তুমি 70% ধরতে পারো। কি জন্য? তাছাড়া কোনো কাজই ছিল না লিস্টিং ডেট চেঞ্জ করার। তো কিছু কিছু এক্সচেঞ্জারগুলো এখানে কনফার্ম করে দিয়েছিল, যেমন কুকয়েন সেটাগুলো বলছিল যে 18 তারিখে লিস্ট হয়ে যাইতেছে ইউটিজি টাইম অনুযায়ী 10টা, যেটা বাংলাদেশের অনুযায়ী 4টার সময়। তো এক্সচেঞ্জ কনফার্ম করেই দিছিল। তো এখন মনে হয় বাইন্যান্স এখানে আসতে পারে কালকের মধ্যেই। তোমরা হয়তো কিছু একটা অ্যানাউন্স দেখতে পারবে বাইন্যান্স বা অন্য কোনো এক্সচেঞ্জার অ্যাড হয়ে যাবে। তো আমার মনে হইতেছে বাইন্যান্স আসতে পারে, 70% চান্স আমার মনে হইতেছে। তো দেখা যাক এখানে কি হয়। বাইন্যান্স লিস্ট করলে তো প্রাইসটা অনেক বেশি হবে, যদি না হয় তারপরেও একটা প্রাইস ঠিকঠাক অ্যামাউন্টে থাকতে পারে। তো তোমাদেরকে আমি একটা লিস্ট দিয়েছিলাম এখানে কীরকম প্রাইস হতে পারে। তো বেশি আশা রাখো না, এখানে 2-0 আশা আমি রাখছি যে 001 থেকে স্টার্ট হতে পারে, তারপরে যদি উঠে না উঠলে তো আর করা কিছু নাই। তো বেশি আশা রাখো না, তাতেই হবে। যদি বাইন্যান্সে আসে তাহলে তো কোনো কথাই নেই। চলো তাহলে এরপর আপডেট হলো ক্যাপ। তো ক্যাপ এখানে পোস্ট করছিল তাদের সিজনের মানে চ্যাপ্টার 1 এখানে ক্লোজ হয়ে যাবে, আর 3 দিনের মতো টাইম আছে, এখন তো আরও কম আছে। আর চ্যাপ্টার 2 স্টার্ট হয়ে যাবে, তারপরে চ্যাপ্টার 3-4 সেটাও আছে। মানে এখানে মাইনিং আরও অনেক দিন চলবে, সেটা তোমাদের বুঝতে পারতেছো চ্যাপ্টার হিসাবে। তো এখানে তুমি যদি যাও এই ক্যাপের ভিতরে, তো এখানে তো বেশি কিছু নাই, শুধু স্টিক করতে হয় আর 24 ঘন্টা পর পয়েন্টগুলো ক্লেম করতে হয়। তো এখানে মাইনিং করে একদমই ইজি। তো একদিন মনে হয় টাইম আছে এই ইভেন্টটা শেষ হওয়ার, তারপরে চ্যাপ্টার 2 স্টার্ট হয়ে যাবে। আর এখানে চ্যাপ্টার 6 তৈরি মনে দেওয়া আছে। তো দেখা যাক এখানে ফাইনালি তারা কি আপডেট দেয়, বা এখানে বেশি প্যারা না, তার জন্য আমি এটা মাইনিং করি। তো ভেরিফাই প্রজেক্ট করতে পারো তুমি চাইলে। তো এরপর আপডেট হলো বার্ড। তো বার্ড এখানে 2.0 নিয়ে আসতেছে, আর তাদের টোকেন তো আমরা রিসিভ করছি, কিন্তু টোকেন কলাম এখন আমরা ক্লেম করতে পারি না। আর ক্লেম করার জন্য ওয়েবসাইটে নিতে হবে। ওয়েবসাইটে তারা আগে তাদের বটটাকে লঞ্চ করবে, তারপর আমরা সেখান থেকে টোকেন ক্লেম করতে পারবো। আর তার আগেই তারা ভার্সন 2 এখানে গেম আনতেছে, তো সেটার আপডেট দিয়ে দিছে। তো দেখা যাক এটা কি মাইনিং হবে নাকি আলাদা একটা গেম হবে, সেটা এখনও কনফার্ম জানা যায় নাই। তো সেটা আসার পরে তোমাদেরকে আমি আপডেট দিয়ে দেবো, টোকেন ক্লেম করার আপডেট যদি আসে সেটাও দিয়ে দেবো। তো এরপর আপডেট হলো হট প্রোটোকল। তো হট আমরা অনেক দিন ধরে মাইনিং করতেছি, 1 বছরের উপরে হয়ে গেছে। আর ফাইনালি তারা একটা আপডেট দিচ্ছে, যেটা হলো মাইনিংয়ের উপরে, যেটা বটের মানে তারা বট রিমুভ করতেছে কোডিং করে আর কি। মানে যেটা অ্যাক্টিভ নাই, মানে অ্যাকাউন্ট খুলে রাখছে কোনো কাজ করতেছে না, তাদের অ্যাকাউন্টগুলো রিমুভ করা হবে। তো অনেক দিন পরে শুধুমাত্র মাইনিংয়ের বিষয় নিয়ে একটা আপডেট দিচ্ছে, তাছাড়া তো তাদের কোনো মাইনিংয়ের বিষয়ে আপডেটই ছিল না। আমি তো মাঝে মাঝে ভাবছি যে তাদের কোনো মাইনিংই নাই, তারা মনে হয় এটাই মনে করে, মানে তাদের তো মাইনিং নিয়ে কোনো টেনশনই নেই, অন্য বাকি সব আপডেট দিয়েছে কিন্তু মাইনিং নিয়ে কোনো কথাই বলে না। তো ফাইনালি একটা আপডেট দিছে। তো এখন হয়তো কোয়ার্টার 2-2তে লিস্টিং হতে পারে হট প্রোটোকলের, মানে হট টোকেনের। তো তোমার কাছে কয়টা হট আছে সেটা কমেন্ট করে জানিয়ে দিও।